হঠাৎই ঠিক করে ফেলা যাত্রাগুলোই নাকি সবচেয়ে বেশি বিপদ ডেকে আনে, আর সেটা রায়হানের ক্ষেত্রে সত্যি হতে বেশি সময় লাগেনি। ডিসেম্বরের কুয়াশা ঢাকা সন্ধ্যায় ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে বাস খারাপ হয়ে গেলে তাকে নামতে হয় এক অদ্ভুত নির্জন জায়গায়। চারদিকে সাইলেন্স, যেন পৃথিবী থেকে মানুষ গুম হয়ে গেছে। দূরে একটা সরু কাঁচা রাস্তা, যার দুপাশে ঘন ঝোপঝাড়, আর কুয়াশার ভেতর রাস্তা কোথায় শেষ হয়েছে সেটা দেখা যায় না। অদ্ভুত বিষয় হচ্ছে, রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় মনে হচ্ছিল রাস্তা যেন একটু একটু করে লম্বা হচ্ছে, যেন সে যতটা গেছে তার চেয়ে আরও বেশি অংশ সামনে তৈরি হচ্ছে। রায়হান ফোন বের করে নেটওয়ার্ক চেক করল, কোনো নেট নেই। হাওয়ায় যেন একটা গুমোট ভাব, শ্বাস নিতে একটু কষ্ট হয়। মনে হচ্ছিল এখানে কিছু আছে, কিন্তু তা চোখে দেখা যায় না। দূরে সামান্য আলো দেখা গেল, ছোট্ট একটা ঘর, তার সামনে কুয়াশার ভেতর আধা দেখা হয় এমন একটা সাইনবোর্ড। কাছে যেতেই রায়হান দেখল কাঠের সাইনবোর্ডে লেখা, রাত 10টার পর এখানে দাঁড়িও না, যাদের ফিরিয়ে আনা যায় না তাদের খোঁজ কেউ করে না। সাইনবোর্ডের নিচে লাল দাগ, শুকনো নাকি তাজা রক্ত নির্ণয় করা গেল না। ঘরটা দেখতে যেন টিন চালার পুরনো চায়ের দোকান, কিন্তু দরজা জানালায় শেকল লাগানো, মনে হলো বহু বছর কেউ খোলেনি। রায়হান ডাকল, কেউ আছেন? চুপচাপ। হঠাৎ পিছন থেকে শব্দ, মাটির ওপর কিছু ঘষতে চলার মতো। সে দ্রুত ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু যেন ঠিক তার ঘাড়ের পাশে কারো হালকা নিঃশ্বাসের শব্দ। সে চমকে উঠতেই শব্দটা মিলিয়ে গেল। কুয়াশা একটু ঘনীভূত হয়ে কালচে ছায়া তৈরি করল, যেন কেউ দাঁড়িয়ে আছে। হাঁটার সময় প্রতিটি পদক্ষেপের পর মনে হচ্ছিল ঠিক পিছনে কেউ তার মতো একই পদক্ষেপ দিচ্ছে, মাত্র আধা সেকেন্ড দেরিতে। রাস্তা যতই এগোচ্ছিল তার মোবাইলের স্ক্রিনের সময় একসময় থেমে গেল। 9:59 PM থেকে আর সামনে বাড়ছে না। মনে হলো সময় এখানে আটকে গেছে, অথবা সময়কে এগোতে দেওয়া হচ্ছে না। দূরে একটা পুরনো বাড়ি দেখা গেল, যেটা সারা শরীর কাঁপিয়ে দেওয়ার মতো নীরব। টিনের চালা আর কাঠের দরজা, জানালার কাঁচ ভাঙা। বাড়িটাকে যেন কেউ ইচ্ছা করে ফেলে রেখেছে। দরজায় চাপ দিলে কড়মড় শব্দ করে খুলে গেল, দরজাটা যেন ভেতর থেকে কেউ ঠেলে দিচ্ছে। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বইল। সারা ঘরে বদ্ধ গন্ধ, নিশ্চিতভাবে বহুদিন কেউ থাকেনি। দেয়ালে সাদা কালি দিয়ে কেমন যেন অদ্ভুত অক্ষরে কিছু লেখা, যেন কোনো বর্বর রীতির চিহ্ন। হঠাৎ যেন হাতের কাছে ফিসফিস শব্দ, কিন্তু ইংরেজি বা বাংলা নয়, অজানা ভাষা। দে ফিরিয়ে, দে ফিরিয়ে, একটি দে। রায়হান বুঝতে পারছিল না শব্দটা মানুষের না অন্য কিছু। হঠাৎ ঘরের পেছন থেকে দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। থাপাট। অন্ধকার। টর্চ চালাতেই দেখা গেল দেয়ালের সব অক্ষর ধীরে ধীরে গলে গিয়ে রক্তের মতো নিচে পড়ছে। মেঝেতে জমাট লাল তরল। শীতল শিহরণ তার পিঠ দিয়ে বয়ে গেল। হঠাৎ ঘরের কোনায় একটা চেয়ার দুলে উঠল। কেউ বসে নেই, কিন্তু দুলছে। দুলতে দুলতে কোঁকিয়ে উঠল, এই বাড়ি তোমাকে ছাড়বে না। হঠাৎ আচমকা ঠান্ডা হাত তার কাঁধ স্পর্শ করল, সত্যি স্পর্শ। সে ঘুরে তাকাতে না তাকাতেই টর্চের আলোয় দেখা গেল ভাঙা চোয়াল, অর্ধেক মুখ পুড়ে যাওয়া, এক চোখ নেই এমন একটা বিকৃত মুখ, যা তার দিকে নরক হাসি দিয়ে তাকিয়ে আছে। চোখ নেই অথচ তাকাচ্ছে, মুখ নেই অথচ হাসছে। তারপর অস্বাভাবিক গতিতে এগিয়ে এলো, যেন উড়ে আসছে। খর। রায়হান প্রাণপণে দৌড়ালো। দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে যখন বাইরে এলো, ঘরটা হঠাৎই অদৃশ্য। পেছনে তাকিয়ে সে দেখল ঘরটাই নেই, যেন কখনো ছিলই না। কিন্তু তার শরীরের রোম দাঁড়িয়ে গেল, কারণ দরজাটার শব্দ এখনও শোনা যাচ্ছিল, যদিও দেখার মতো কোনো বাড়িই নেই। রাস্তার অন্য পাশে এবার দেখা গেল আরেকটি ছায়া, 4 হাত পা, কুকুরের মতো ভঙ্গি, কিন্তু লম্বা মানুষের দেহ। ছায়াটা কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছিল। তার দীর্ঘ আঙ্গুলগুলো হাঁটার সময় মাটিতে খসতে চলছিল। তার চামড়া ছিল সাদা, কিন্তু মৃত মানুষের মতো সাদা নয়, বরং যেন ছাই মাখানো। চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই। সে এক অদ্ভুত ভঙ্গিতে মাথা কাত করে রায়হানের দিকে তাকিয়ে বলল, দেখে ফেলেছ, এখন আর ফিরতে পারবে না। রায়হান পিছনে হাঁটতে হাঁটতেই হঠাৎ দেখল একদম সামনের রাস্তা ফেটে যাচ্ছে। মাটির নিচ থেকে যেন মানুষের হাত বেরিয়ে আসছে, ছটফট করে বাঁচার চেষ্টা করছে, কেউ সাহায্য চাইছে। আতঙ্কে রায়হান বুঝে গেল এখানে শুধু ছায়া না, এখানে যারা একবার আসে তারা কেউ বাঁচে না। তাদের দেহ
মাটিতে চাপা পড়ে, কিন্তু আত্মা বেরোতে পারে না। এলাকার নামই নাকি ফিরে নাই। মাটির ফাটলের ভেতর থেকে শীতল একটা হাত তার পায়ের গোড়ালি ধরে টানতে লাগলো। রায়হান কোনো রকমে পা ছাড়িয়ে দৌড়াতে লাগলো। কুয়াশার ঘন ভয়াবহ স্তরের ভেতর সে দেখতে পেল দূরে একটা পুরনো মসজিদ, বদ্ধ অন্ধকার, ভেতরে আলো নেই। মনে হলো আশ্রয় পাওয়া যাবে। সে দৌড়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করতেই বাইরে জোরে আঁচড়ানোর শব্দ। কেউ বাইরে দাঁত দিয়ে কাঠ কামড়ে ভাঙার চেষ্টা করছে। ভেতরে একদম নিস্তব্ধ। হঠাৎ আজানের মতো শব্দ ভেসে এলো, কিন্তু সেটা আজান নয়, কোনো বিকৃত অসম্ভব সুর, যে সুরে মানুষের কণ্ঠ নেই, আছে কেবল এক অদ্ভুত দীর্ঘ আর্তনাদ। সেই সুর ঘরের ভেতর ঢুকতেই রায়হান দেখল দেয়ালের ইটগুলোর ফাঁক দিয়ে কালো ধোঁয়া বেরোতে লাগলো। ধোঁয়াটা এদিক ওদিক ছড়িয়ে গিয়ে এক জায়গায় জমাট বাঁধল। জমাট ধোঁয়াটা মানুষের আকার নিল। তারপর ধীরে ধীরে ঘুরে রায়হানের দিকে তাকালো। তার মুখ নেই, কিন্তু তার কণ্ঠ শোনা গেল, এখানে কেউ রক্ষা পায় না। এরপর হঠাৎ ঘরটা কেঁপে উঠল, দরজা জোরে খুলে গেল, আর সেই একই ভয়ঙ্কর ছায়া, 4 পায়ে হাঁটা লম্বা দেহওয়ালা প্রাণী তার দিকে চমকে ওঠার মতো গতিতে লাফ দিল। রায়হান প্রাণপণে চিৎকার করে দৌড়ালো। রায়হানের পা চালানোর শক্তি প্রায় শেষ হয়ে এসেছিল, কিন্তু পেছন থেকে আসা সেই অস্বাভাবিক হাঁকডাক ঠিক মানুষও নয়, পশুও নয়, এক ধরনের বিকৃত গলাফাটা চিৎকার তাকে দৌড়াতে বাধ্য করছিল। মসজিদ থেকে বেরিয়ে সে কাঁচা রাস্তায় পড়তেই কুয়াশা অদ্ভুতভাবে নড়তে শুরু করল, যেন কুয়াশা আর বাতাস নয়, বরং জীবন্ত কোনো সত্তা তাকে ঘিরে ধরছে। সে যত দ্রুত দৌড়াচ্ছিল, ঠিক তত দ্রুত কুয়াশা তার সামনে এগিয়ে গিয়ে দেয়ালের মতো দাঁড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল জায়গাটা তাকে আটকে রাখার চেষ্টা করছে, ঠিক যেন এলাকার নিজেই জীবন্ত কোনো দানব, যার ভেতরে সে ভুল করে ঢুকে গেছে। হঠাৎ দূরে একটা আলো দেখা গেল, মোটরসাইকেলের হেডলাইট। রায়হান হাঁপাতে হাঁপাতে হাত তুলে চিৎকার করল, ভাই, ভাই, থামেন! আলোটা ধীরে ধীরে সামনে এগোতে থাকল, কিন্তু গাড়ির শব্দ নেই, এমনকি মাটিতে তার চাকার ছাপও পড়ছে না। রায়হান বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। এটা মোটরসাইকেল নয়, এটা কোনো মানুষও নয়। হেডলাইটটা খুব কাছে আসতেই দেখা গেল ওটা আসলে আলো নয়, 2টা চোখ, যেন জ্বলন্ত লাল চোখ, মাটির মাত্র 1.5 ফুট উপরে ভাসছে। এরপর চোখ দুটো একসাথে সরে গিয়ে দাঁড়িয়ে গেল ঠিক রায়হানের সামনে। সে পিছিয়ে গেল। পিছিয়ে যেতে যেতেই গায়ে ঠেকল একটা গাছ। গাছের ডালগুলো হঠাৎ করে তার কাঁধ চেপে ধরল, যেন হাত। ডালগুলো জীবন্ত সাপের মতো তার পিঠ বেয়ে জড়িয়ে যেতে লাগল। তার চোখের সামনেই সেই হেডলাইট চোখ ধীরে ধীরে কাছে আসছিল, একদম মুখের সামনে। কোনো দেহ নেই, শুধু চোখ আর এক ফালি ছায়া, যার ভেতর থেকে ফিসফিস করে বেরোচ্ছিল একটা শীতল কণ্ঠ। ফিরে যাও বলেছিলাম, কেউ শোনে না। এই কথার পর ছায়াটা হঠাৎ করেই লম্বা হয়ে গেল, চারদিকে ছড়িয়ে পড়ল, আর রায়হান যেন অন্ধকারে ঝড়ের ভেতরে পড়ে গেল। সে চিৎকার করে জোরে ধাক্কা দিয়ে গাছের ডাল ছিঁড়ে বেরোতেই দেখল সামনে একটা ছোট্ট ঘর, ভেতরে ক্ষীণ আলো জ্বলছে। অন্য সব আলো যেখানে অস্বাভাবিক, সেখানে এই আলোটা মানবিক মনে হল, স্বাভাবিক। হয়তো কেউ আছে, হয়তো বাঁচানো যাবে। সে দৌড়ে দরজায় চাপ দিতে না দিতেই ভেতর থেকে এক বৃদ্ধার কণ্ঠ, দরজা খুলো না, ও ঢুকে পড়বে। কিন্তু ততক্ষণে দরজা নিজেদের মতো খুলে গেল। একটা ঠান্ডা বাতাস যেন ভেতর থেকে রায়হানকে টেনে নিল। ঘরের ভেতর খুব ছোট একটিই খাট, খাটের ওপর একটা লণ্ঠন জ্বলছে। বাতাসের লবণের গন্ধ, মনে হচ্ছিল কেউ ঘরটা কিছুকে ঠেকানোর জন্য বিশেষভাবে তৈরি করেছে। কোনায় বসে থাকা বৃদ্ধা ধীরে ধীরে মাথা তুলে তাকাল, চোখে প্রচণ্ড ভয়। তিনি বললেন, তুমি ভুল জায়গায় চলে এসেছ বাবা। এখানে কেউ নিজের পায়ে আসে না। এখানে যাদের আনা হয় তাদের নাম আর পৃথিবীর কোথাও থাকে না। রায়হান কাঁপা গলায় বলল, আমি বের হতে চাই, আমাকে বের করে দিন। বৃদ্ধা বলল, এখান থেকে কেউ বের হয় না। যারা বের হওয়ার চেষ্টা করে তাদের ছায়াটাই বের হয়, দেহটা নয়। হঠাৎ বাইরে থেকে 3 বার টোকা পড়ল, ঠক ঠক ঠক, যেন কারো নখ দিয়ে দরজায় আঘাত করছে। বৃদ্ধার মুখের রং বদলে গেল। তিনি ফিসফিস করে বললেন, ও এসে গেছে। তুমি দৌড়েছিলে তো, ও দৌড়ানোদের খুব পছন্দ করে। তোমার গায়ের গন্ধ সে পেয়ে গেছে। নখের টোকাটা এবার জোরে হতে লাগল, ধীরে ধীরে, নিয়মিত,
যেন কাউকে ডাকছে। রায়হান দরজার ফাঁক দিয়ে দেখল বাইরে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে, দরজার থেকে অনেক বড়, ছাদের চেয়েও লম্বা। সেই 4 পায়ে হাঁটা প্রাণী নয়, এটা আরও ভয়ঙ্কর। পুরো শরীর ছায়া, হাত পা নেই, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে দরজার নিচ দিয়ে ঘরের ভেতরে ঢুকতে লাগলো কালো ধোঁয়া। তারপর সেই ধোঁয়া মানুষের চোয়ালের মতো আকার নিল। আরেকটি মুখ তৈরি হলো। মুখটা ফিসফিস করে বলল, বেরিয়ে আয়, আমরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। বৃদ্ধা দ্রুত খাটের নিচ থেকে একটা পুরনো লোহার মোটা শিকল বের করলেন এবং দরজার চারপাশে ছড়িয়ে দিলেন। শিকল দেখেই বাইরে থাকা ছায়াটা ভয়ঙ্কর কণ্ঠে গর্জে উঠল। চিৎকার না, পশুর গর্জন না, এক ধরনের মৃত্যু খোলা শব্দ, যেন একসাথে অনেকগুলো মৃত মানুষের গলা। ঘর কেঁপে উঠল। বৃদ্ধা বললেন, এই শিকলটা আমাদের প্রজন্মকে রক্ষা করে এসেছে, কিন্তু তোমাকে বেশি সময় ধরে রাখতে পারবে না, ও তোমাকেই চায়। রায়হানের বুক ধুকপুক করতে লাগল। সে জানালার দিকে তাকাতে না তাকাতেই জানালার কাঁচ ফেটে গেল। কাঁচের টুকরোর সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া ঢুকে পড়ল। এক মুহূর্তের ভেতরেই সেটা মানুষের হাতের আকৃতি নিল এবং রায়হানের গলা চেপে ধরতে লাগল। সে শ্বাস নিতে পারছে না, শরীর হিম হয়ে গেল, চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। বৃদ্ধা চিৎকার করে বললেন, ওর দিকে তাকিও না, ও চোখে তাকালে তুমি আর মানুষ থাকবা না। কিন্তু দেরি হয়ে গেছে। রায়হান তাকিয়ে ফেলেছে। ধোঁয়া মুখটা তার চোখের খুব কাছে এসে বলল, তুই এখন আমাদের। ঠিক তখনই দরজা ভেঙে এক মুহূর্তে ছায়াটা ঝড়ের মতো ঢুকে পড়ল। দরজা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই যে হাওয়ার ঝাপটা ঘরে ঢুকল, তা কোনো সাধারণ হাওয়া নয়, মৃত মানুষের চোখের ফাঁকা গহ্বর থেকে বের হওয়া ঠান্ডা বাতাসের মতো। সারা ঘর অন্ধকারে ঢেকে গেল। লণ্ঠনের আলো কাঁপতে কাঁপতে প্রায় নিভে গেল। রায়হানের চোখের সামনে যেন কয়েক সেকেন্ডের জন্য সবকিছু থেমে গেল। সময়, শব্দ, আলো, সব। হঠাৎ এক মুহূর্তে ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধা হাঁটু ভেঙে পড়ে গেলেন, মুখে ভয়ঙ্কর আতঙ্ক। তিনি রায়হানের দিকে তাকিয়ে শুধু একটা শব্দ বললেন, পাল। কিন্তু শব্দটা পুরো বলতে পারলেন না, কারণ বৃদ্ধার পেছনে ঠিক তখনই একটা কালো লম্বা ছায়া গজিয়ে উঠল। মাটির ওপর কোনো ছায়া পড়ে না, কিন্তু ঘরের দেয়ালে পড়ে, প্রাণীর মতো নড়ছে। ছায়াটা ধীরে ধীরে বৃদ্ধার মাথার ওপর ঝুঁকে পড়ল, তারপর তার গলা ধরে উঠিয়ে দিল। একই সঙ্গে তার শরীর ভয়ঙ্করভাবে কেঁপে উঠতে লাগল, যেন কেউ তার ভেতর থেকে কিছু টেনে বের করছে। হঠাৎ বৃদ্ধার মুখ দিয়ে একদম অমানুষিক চিৎকার বের হলো, যা কোনো মানুষ দিতে পারে না, যেন হাড় পর্যন্ত কেঁপে উঠল। রায়হান আতঙ্কে পেছনে সরে গেল, কিন্তু তার পায়ের নিচে মেঝে হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যেতে লাগল। মনে হচ্ছিল মেঝের নিচে কেউ আছে, হাত দিয়ে মেঝেকে ঠক ঠক করছে, আরও জোরে জোরে। তারপর শোনা গেল, খরারস খরারস। মনে হচ্ছে নিচের মাটি খুঁড়ে ওপরে উঠতে চাইছে কিছু একটা। হঠাৎ বৃদ্ধার চিৎকার থেমে গেল। তার শরীরটা নিথর হয়ে মেঝেতে পড়ল, আর ঠিক তার বুকের ওপর দিয়ে কালো ধোঁয়ার একটা সরু লম্বা শিকড় উঠে আসতে লাগল, যেন তার আত্মার শেষ অংশটা টেনে নিয়ে যাচ্ছে কেউ। ধোঁয়াটা একসময় দরজার বাইরে অদৃশ্য হয়ে গেল। রায়হান বুঝল, এখন সে একাই, সম্পূর্ণ একা। ঘরের ভেতর তখনও ভেজা কাঁপা শব্দ হচ্ছিল, যেন ছায়াটা এখনও আছে, শুধু দেখা যাচ্ছে না। লণ্ঠনটা নিভে গেল, অন্ধকার পুরো ঘর গিলে ফেলল। কিন্তু এই অন্ধকার সাধারণ অন্ধকার নয়, এর ভেতর একটা চাপা জ্বলন্ত অনুভূতি আছে, যেন কেউ শ্বাস নিচ্ছে তোমার চারপাশে, খুব কাছে, ঠিক কানের পাশে। রায়হান তার নিজের শ্বাস রোধ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ কানে খুব কাছে একটা কণ্ঠ, ডাক দিয়েছি, শুনলি? রায়হান ঘাবড়ে গিয়ে পেছনে তাকালো, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যায় না। তবুও স্পষ্ট অনুভব করা যাচ্ছিল কেউ ঠিক তার মুখের সামনে দাঁড়িয়ে আছে। শ্বাসের গন্ধ, কঠিন, ধুলো মাখা, মৃত মানুষের মতো। হঠাৎ সেই অদৃশ্য সত্তা তার কাঁধে ঠান্ডা হাত রাখল, বরফের মতো ঠান্ডা, চামড়ার ভেতর ঢুকে যাচ্ছে যেন। রায়হান চিৎকার করার আগেই অদৃশ্য শক্তি তাকে দেয়ালে ছুঁড়ে মারল। মাথায় আঘাত লেগে চোখের সামনে ঝাপসা হয়ে গেল সবকিছু।
সাত-পাঁচ করে উঠে দাঁড়াতেই দেখল ঘরের ভেতরের অন্ধকার এবার ধীরে ধীরে একটা আকার নিচ্ছে। সেটা মানুষের মতো নয়, প্রাণীর মতোও নয়। এটা যেন কারো ছায়া, যে কারও নয়। তার লম্বা হাত মাটিতে টেনে টেনে এগোচ্ছিল। মুখ যেখানে থাকার কথা সেখানে শুধু একটা কালো গহ্বর, কোনো মুখমণ্ডল নেই। আর সেই গহ্বর থেকে শোনা যাচ্ছে, এখন তুইও থাক, আমাদের সঙ্গী হ। ছায়াটা ধীরে ধীরে তার হাত বাড়িয়ে রায়হানের দিকে এগোতে লাগলো। ঘরের চারদিকে ঠান্ডা বাতাস ঘুরপাক খেতে লাগলো, এমন ঠান্ডা যেন মনে হচ্ছিল বরফের পানিতে ডুবে যাচ্ছে শরীর। ঠিক তখন ঘরের ছাদ থেকে হঠাৎ করে একটা দড়ি ঝুলে পড়ল। দড়িটা আসে কোথা থেকে কেউ জানে না। দড়িটা দুলতে দুলতে ধীরে ধীরে নেমে এলো, এমনভাবে যেন ওপরে কেউ ধরে আছে। রায়হান দড়িটার দিকে তাকাতেই কানে একটা ফিসফিস, ওটা ধর, নইলে তুই আজ এখানেই শেষ। ফিসফিসটা কার? বৃদ্ধার নাকি অন্য কেউ? দড়িটা নড়ল, যেন ডাকছে। রায়হান আর বিকৃত ছায়াটার মাঝখানে মাত্র কয়েক সেকেন্ড ফাঁক। ছায়াটা হাত বাড়িয়ে প্রায় তার মুখে এসে গেছে। কোনো উপায় নেই, রায়হান দড়ি ধরে ফেলল। আর দড়ি ধরে ফেলতেই ঘরটা হঠাৎ নিচে ভেঙে গেল। দড়ি তাকে অন্ধকারের এক গভীর খাদের ভেতরে টেনে নিয়ে যেতে লাগল। চিৎকার করার সময় পেল না, একটানা ডুবে যেতে লাগল। ডুবে যেতে যেতে সে শুধু শুনল, এখন থেকে তুই আমাদের। তারপর সব অন্ধকার। দড়িটা রায়হানকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, যেন কোনো গভীর অন্ধকার কূপের মাঝে সে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। চারদিকে কোনো আলো নেই, কেবল শ্বাসরুদ্ধকর ঠান্ডা বাতাস। দড়িটা যেন তার হাতের মাংসের ভেতর ঢুকে যাচ্ছে, শীতল, হাড়ের মতো শক্ত। উপরে তাকায়, কিন্তু কিছু দেখা যায় না। নিচে তাকায়, আরও গভীর অন্ধকার, যেন পৃথিবীর শেষ প্রান্তে নেমে যাচ্ছে সে। হঠাৎ তার কানে ভেসে এলো অসংখ্য মানুষের চাপা কান্নার শব্দ, একসঙ্গে অনেক মানুষের। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সবাই কাঁদছে। কিন্তু এই কান্না স্বাভাবিক নয়। এটা সেই ধরনের কান্না যা মানুষ মৃত্যুর আগে শেষ মুহূর্তে দেয়। রায়হান বুঝতে পারল, শুধু সে না, যাদের এই জায়গায় আনা হয় তারা সবাই এই কূপে আসে এবং এখানেই হারিয়ে যায়। দড়িটা হঠাৎ থেমে গেল। এক মুহূর্তে নীরবতা। তারপর নিচ থেকে হালকা আলো দেখা গেল। আলো নয়, জ্বলা জ্বলা চোখ, অনেকগুলো, ডজনখানেক, হয়তো তারও বেশি। সবগুলো চোখ একই দিকে তাকিয়ে আছে, তার দিকে। রায়হান দড়িটা ছেড়ে দিতে চাইল, কিন্তু দড়ি এখন নিজের মতো করে শক্ত হয়ে গেছে। সে যত টানে দড়ি ততই শক্ত হয়। হঠাৎ অন্ধকার থেকে একদম কানের কাছে একটা ফিসফিস, এখন আর যাওয়ার রাস্তা নাই, তুই অনেক দেরি করে ফেলেছিস। চোখগুলো ধীরে ধীরে কাছে আসতে লাগল। তারপর রায়হান বুঝল, ওগুলো আসলে চোখ নয়, ওগুলো মানুষের মাথা, কিন্তু মুখ নেই। চোখের জায়গায় শুধু দুটি জলা গর্ত, আর মুখের জায়গায় ফাঁকা ছিদ্র। তারা সবাই ধীরে ধীরে উপরে উঠে আসছে তার দিকে, ধীরে ধীরে, নিঃশব্দে, যেন তাকে স্বাগত জানাতে। রায়হানের বুক কাঁপছিল, শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল। হঠাৎ তার পায়ের কাছে কিছু নরম ছুঁয়ে গেল, কোনো ঠান্ডা হাত। তার পায়ের পাতা ধরে টান দিল কেউ। নিচ থেকে একটি বিকৃত মাথা উঠে এলো। অর্ধেক মুখ নেই, চোয়াল ভাঙা, দাঁতগুলো অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে আছে। এটি তার দিকে তাকিয়ে বলল, আমাদের মতো করে নেব। রায়হান এক চিৎকার দিয়ে দড়িটা শক্ত করে ধরে লাথি মারল। মাথাটির হাড় ভেঙে যাওয়ার শব্দ হল, কিন্তু সেই মাথা আবার ঠিক হয়ে গেল। তার চোয়াল সোজা হয়ে গেল, তার চোখের গর্ত থেকে ধোঁয়া বের হল। মাথাটা আবার বলল, এখানে মৃত্যু শেষ নয়, শুরু। ঠিক তখনই দড়িটা হঠাৎ ছেড়ে দিল। রায়হান মাথা নিচে রেখে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে পড়তে শুরু করল। শরীরের চারদিকে হু হু করে শীতল বাতাস, যেন বরফে ডুবে যাচ্ছে। হঠাৎ ধপ করে সে কোনো শক্ত পাথরের ওপর পড়ল। কয়েক সেকেন্ড শ্বাস নিতে পারল না। চোখ মেলতেই দেখল সে একটা বিশাল গোল ঘরের ভেতর। চতুর্দিকে দেয়ালে অগণিত হাতের ছাপ, রক্তে আঁকা। মেঝেতে কুয়াশার মতো ধোঁয়া উঠছে। এর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই লম্বা অমানবিক ছায়াটা, যার মুখ নেই, চোখ নেই, শুধুই ফাঁকা গহ্বর। ছায়াটা এবার তার দিকে পিছন ঘুরে দাঁড়ানো অবস্থায় আস্তে আস্তে মাথা ঘোরাল। কিন্তু মাথাটা ঘুরল 18 ডিগ্রি নয়, পুরো 360 ডিগ্রি ঘুরে ফিরে এলো। তার বুকের ভেতর থেকে শব্দ বের হল, তোর নাম আমি নিয়েছি। রায়হান কাপা গলায় বলল, আমি কিছুই দেখিনি, আমাকে ছেড়ে দিন। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার লম্বা অস্বাভাবিক হাত সামনে বাড়িয়ে দিল।
মাটিতে পড়ে থাকা শুকনো মানুষের আঙুল ছুঁয়ে গেল তার পায়ের কাছে। তার শরীর কেঁপে উঠল। অন্ধকার থেকেই আরও কয়েকটি ছায়া বেরিয়ে আসছিল। সবাই তার নাম ডাকছে, তার কণ্ঠে, তারই মতো শব্দে, রায়হান, রায়হান, রায়হান। যেন এই জায়গায় ঢোকার পর থেকেই তার আত্মা আলাদা হয়ে গেছে। তার নিজের কণ্ঠ তাকে ডাকছে। হঠাৎ চারদিকের সব ছায়া থেমে গেল। পুরো জায়গা নিস্তব্ধ। তারপর একসঙ্গে সবাই বলে উঠল, তোর জায়গা হয়ে গেছে, এখন তুই আমাদের একজন। ঠিক তখনই পুরো জায়গাটা ভয়ঙ্কর শব্দ করে ভেঙে পড়তে শুরু করল। দেয়ালগুলো ফেটে যাচ্ছে, মাটির নিচ থেকে হাত বেরিয়ে আসছে, ছাদের ওপর দিয়ে কেউ দৌড়াচ্ছে, আর কোথাও দূরে নারী ও শিশুর কান্না। সব মিলিয়ে এমন এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা তৈরি হলো যা মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারে না। রায়হান দৌড়াতে লাগল, কোথায় জানে না। অন্ধকারে শুধু দৌড়াচ্ছে। পেছন থেকে আসছে হাজার বিকৃত আত্মার পায়ের শব্দ, চিৎকার, গর্জন, হাসি, আর্তনাদ। হঠাৎ সামনে দূরে একটা জায়গা দেখা গেল, একটা পুরনো কাঠের দরজা। দরজাটা যেন আলোর মতো জ্বলছে, যদিও এই অঞ্চল আলো চেনে না। রায়হান দৌড়ে দরজায় পৌঁছে ধাক্কা দিলে সেটা খুলে গেল এবং সে নিজেকে দেখতে পেল। হ্যাঁ, ঠিক তার নিজেদের মতো একটা মানুষ দাঁড়িয়ে আছে, হুবহু রায়হান। একই মুখ, একই পোশাক, একই চোখ। সে ধীরে ধীরে মাথা তুলল এবং বলল, বাইরে তুই না, আমি বের হব। তারপর হাসল, একটা মৃত্যু হাসি, এবং অন্ধকার আবার তাকে গিলে নিল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা সেই আরেক রায়হান। হুবহু একই মুখ, একই গলা, একই চোখ। রায়হানের দিকে তাকিয়ে হাসছিল এমনভাবে যেন সে আগেই জানত এখানেই সব শেষ হবে। মুখের হাসিটা ধীরে ধীরে কানের দিকে ছড়িয়ে যেতে লাগল। হাসির পরিধি বাড়তে বাড়তে অস্বাভাবিকভাবে বড় হয়ে গেল। মানুষের মুখ যে মাত্রায় হাসতে পারে তার থেকেও অনেক বেশি। চোয়ালটা যেন খুলে যাচ্ছে, আর সেই খুলে যাওয়া মুখের ফাঁক দিয়ে ভিতর থেকে অসংখ্য কালো ধোঁয়ার সুতোর মতো কিছু বেরোতে লাগল। রায়হান থেমে গেল, পা কাঁপছিল। সামনের শের চোখের পুতুলি হঠাৎ মিলিয়ে গেল, দুটো চোখ কালো গর্ত হয়ে গেল। তার গলা থেকে ভীষণ বিকৃত ২-৩টি মানুষের কণ্ঠ মিশিয়ে তৈরি করা ভয়ঙ্কর ভাষায় শব্দ বেরোতে লাগল। তুই দেরি করে ফেলেছিস, অনেক আগেই তোর জায়গাটা ঠিক হয়ে গেছিল। হুবহু রায়হানের মতো দেখতে সত্তাটা ধীরে ধীরে মাথা কাত করে তাকাল। তারপর হাত বাড়িয়ে সামনে আসতে লাগল। হাঁটা না, সে যেন একটু উপরে ভেসে এগোচ্ছে। রায়হান পিছিয়ে আসতে চাইলে পেছনের দরজাটা হঠাৎ নিজে নিজে বন্ধ হয়ে গেল। ধাপাত। পুরো ভর অন্ধকারে ডুবে গেল। শুধু সামনের সেই সত্তাটার মুখ জ্বলে উঠছিল, যেন কোনো লাল আলো তার ভিতর থেকে বেরোচ্ছে। হঠাৎ রায়হানের কানে খুব কাছে সেই একই কণ্ঠ, তুই এখন মুখ নিচে নামা বন্ধ কর, আমি তোকে আগে থেকেই দেখছি। রায়হান ভয় পেয়ে মাথা তুলল, কিন্তু তখন দেখা গেল সামনের সেটা আর একা নেই। তার পিছনে এখন দাঁড়িয়ে আছে আরও ১০-১২টা রায়হানের মতো মুখ। সবাই একই মুখ, একই চোখ, একই গঠন, কিন্তু মুখের অভিব্যক্তি বিকৃত, ভয়ঙ্কর, কিছু যেন অপবিত্র। সবাই একসঙ্গে বলল, যা দেখছিস তা তুই, যা দেখছিস তা তোর মৃত্যু। রায়হান চিৎকার করে পেছনে দৌড় দিল। দরজা বন্ধ, ফাঁক নেই। সে ধাক্কা দিতে দিতে দরজা খুলতে চাইল, কিন্তু দরজার হাতল একটা ঠান্ডা হাতের মতো নড়ল। দরজার উপর কালো ছায়া তৈরি হল। সেই ছায়া যেন দরজার ভিতর থেকে বেরিয়ে এসে রায়হানের কবজি চেপে ধরল। হাতের ব্যথায় প্রাণ বেরিয়ে যাচ্ছে, চামড়া ছিঁড়ে যাওয়ার শব্দ হচ্ছে, রক্ত পড়ছে, কিন্তু ছায়াটা ছাড়ছে না। হঠাৎ ঘরের সবগুলো রায়হান সত্তা একসঙ্গে কথা বলতে শুরু করল, যেন স্থান কেঁপে ওঠে। তুই এখানেই শেষ, তোর জায়গা আমি নেব, তোর কণ্ঠ আমি ব্যবহার করব, তোর শরীর দিয়ে বাইরে বের হব। রায়হান তীব্র শক্তিতে দরজা ভেঙে ফেলল। দরজা থপ করে খুলে গেল, আর সে বাতাস টেনে ছুটে বেরিয়ে পড়ল। ঘরের ভেতর থাকা সত্তাগুলো একযোগে একটা লম্বা অসহ্য বিকৃত চিৎকার দিয়ে উঠল, ওকে ছাড়িস না। বাইরে বেরোতেই চারদিকে ঘন কুয়াশা, আগের থেকেও ঘন, কালো রঙের। মাটির উপর ছায়া নেই, তার নিজের ছায়াটাই নেই। হঠাৎ তার ডান দিকে আরেক সে অন্ধকার থেকে বেরিয়ে এলো। রায়হান বামে দৌড় দিল,
বাম দিক থেকেও বেরিয়ে এলো আর একটা ছায়া রায়হান। যেদিকে তাকায় তার নিজের বিকৃত সংস্করণ দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। সবাই একসঙ্গে বারে বারে বলছে, তুই আমি, আমিই তুই, শুধু একটা থাকবে। মাটি তার পায়ের নিচে নড়তে লাগল। হঠাৎ মাটির নিচ থেকে একটা হাত বের হয়ে রায়হানের পায়ের গোড়ালি চেপে ধরল। হাতটা ঠান্ডা, ভেজা আর অদ্ভুতভাবে শক্ত। সে দৌড়াতে গিয়ে পড়ে গেল মাটিতে। মাটির গভীর থেকে অসংখ্য মানুষের কণ্ঠ বের হতে লাগল, এখানেই থাম, এটাই তোর জায়গা, থাম থাম। মাটি ফেটে গিয়ে তার পুরো পা ঢুকে যেতে লাগল, 2 পা, তারপর কোমর। মাটির ভিতরে যেন আরও অনেক মানুষ টেনে নিচ্ছে তাকে। 4 ধারের ছায়া রায়হানগুলো কাছে আসছে। এক একটা মুখ ছিঁড়ে যাচ্ছে, এক একটার চোয়াল খুলে যাচ্ছে, চোখের গর্ত দিয়ে কালো রক্ত বের হচ্ছে, কিন্তু সবাই হাসছে, সবাই। রায়হান চিৎকার করে আকাশের দিকে তাকালো। সে দেখতে পেল উপরের আকাশটাও এখন একটা বড় মুখ, অন্ধকার আর দাঁতের মতো তীক্ষ্ণ চাঁদের আলো। ঠিক সেই সময় মাটির সেই হাতগুলো হঠাৎ থেমে গেল। সব ছায়া একসঙ্গে থেমে গেল। চারদিকে নিস্তব্ধতা। তারপর তার ঠিক পেছনে কেউ খুব কাছে এসে দাঁড়ালো। শ্বাস নিতে পারা যাচ্ছে না, ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। তার ডান কানের কাছে একটা হালকা, ভয়ঙ্কর, মাটির নিচ থেকে আসা কণ্ঠ বলল, এখন বল, তুই কে? গলা শুকিয়ে গেল, শব্দ বেরোয় না। পেছনের সত্তা আবার বলল, তুই কি সত্যি রায়হান, নাকি তুইও আমার মতোই? হঠাৎ তার কাঁধে সেই সত্তার বরফ ঠান্ডা হাত পড়ল এবং চারদিকে সব আলো নেভে গেল, সব। চারদিকের অন্ধকারটা হঠাৎ করে যেন জমাট বাঁধা রক্তের মতো ঘন হয়ে উঠল। রায়হান যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেই জায়গায় বাতাসই যেন থেমে গেছে। পেছনে যে হাতটা তার কাঁধে পড়েছিল সেটা এখন ধীরে ধীরে তার গলার দিকে নামছে। আঙুলগুলো এতটাই ঠান্ডা যে সে মনে করতে লাগল এর নিচে বরফ জমে যাচ্ছে। রায়হান থতমত খেতে খেতে পিছিয়ে আসতে চাইল, কিন্তু সে বুঝতে পারল সে নড়তে পারছে না। তার হাত পা যেন কারো অদৃশ্য দড়িতে বাঁধা। ঠিক তখনই সেই কণ্ঠ আবার শোনা গেল, তুই তো এখনও উত্তর দিলি না। কণ্ঠটা এবার আরেকটু পরিষ্কার, ভয়ঙ্করভাবে মানবিক, তবু অস্বাভাবিক। আর সেই কণ্ঠের নিচে যেন আরও শত শত গলা মিশে থাকা ফিসফাস, চিৎকার, কান্নার শব্দ। রায়হান কোনোভাবে বলল, আমি রায়হান। চারদিকে একটা দীর্ঘ, অস্বাভাবিক নিচু হাসি ভেসে উঠল। মিথ্যে, তুই তো সেদিন রাতেই মারা গেছিস। হঠাৎ পেছনের সত্তাটা তার পুরো মাথার পাশে মুখ আনল। রায়হান অনুভব করতে পারল সেই মুখে কোনো চামড়া নেই, গরম নিঃশ্বাস নেই, বরং কেবল বরফের মতো ঠান্ডা ফাঁকা শ্বাস আর ভেজা মাটির গন্ধ। সত্তাটা ফিসফিস করে বলল, যেদিন তুই ঘাটের ওপারে গেলি, মনে নাই? রায়হান কিছু মনে করতে পারছিল না। তার মাথায় যন্ত্রণা শুরু হল। মনে হচ্ছিল কেউ যেন তার স্মৃতিগুলো ছিঁড়ে ছিঁড়ে টেনে বের করছে। এবং তখন একটা ভয়ঙ্কর স্মৃতির ধাক্কার মতো ফিরে এলো। সেদিন রাতে কুয়াশার মধ্যে একটা গর্তের মতো অন্ধকার জায়গা। সে তাতে পা দিয়ে পড়ে গেছিল। গলা দিয়ে একটা ভয়ঙ্কর বিকৃত চিৎকার বেরিয়েছিল। আর তারপর কিছুই, অন্ধকার। রায়হান হঠাৎ বুঝল তার ডান পাশে দাঁড়িয়ে থাকা সেই সত্তাটা, ওটা শুধু তার ছায়া নয়, ওটাই তার মৃতদেহের রূপ, যা সে ভুলে গিয়েছিল। রায়হান আতঙ্কে ঘামতে লাগল, চোখ বড় হয়ে গেল, কিন্তু হাত পা নড়ছে না। সত্তাটা এবার তার সামনে এসে দাঁড়াল, রায়হানের হুবহু মতোই, কিন্তু মুখ বিকৃত। চোখে চোখ নেই, গভীর গর্ত, চোয়াল একদম নিচে নেমে গেছে, গলার ভেতর থেকে ক্ষীণ গর্জন বের হচ্ছে। সেই ছায়া রায়হান বলল, যেদিন তুই মরলি, তোর জায়গায় আমাকে পাঠানো হলো। আমি তোর ঘর, তোর বন্ধু, তোর পরিবার, সব জায়গায় গিয়েছি, সবাইকে দেখিয়েছি তুই জীবিত। তারা তো কিছুই বুঝেনি। তারপর সে সামনে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, এখন তুই সত্যিটা জানলি, এখন তোর পালা, তুই নিজে ফিরে যাবি যেখানে তোর জায়গা।
হঠাৎ ছায়াটা রায়হানের বুকের ওপর হাত রাখল। মুহূর্তেই রায়হানের শরীর ঠান্ডা বরফের মতো হয়ে যেতে লাগল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আসল আতঙ্কটা তখনই শুরু হলো। তার শরীরের ভেতর থেকে যেন কিছু একটা টেনে বের করা হচ্ছে। একটা টান, একটা ভয়ঙ্কর ধ্বনি, যেন কোনো গভীর অন্ধকার গর্তের ভেতর থেকে তাকে ডাকছে। মাটির নিচ থেকে শত শত হাত বের হয়ে এলো। সব হাত তার শরীর, পা, মুখ যা পাচ্ছে সেটা আঁকড়ে ধরে টেনে নিচ্ছে। রায়হান চিৎকার করে উঠল, না! তার কণ্ঠস্বর মাটির ফাঁকে ঢুকে যেতে লাগল। আর ছায়া রায়হান শান্ত গলায় বলল, চিৎকার করলে লাভ নেই, এই জায়গা তো তোরই, তুই আসছিস অনেক দেরি করে। মাটির ভেতরের কালো অন্ধকার তাকে পুরোপুরি টেনে নিতে শুরু করল। তার মাথার চারপাশে শব্দ, অসংখ্য ফিসফাস, অসংখ্য কান্না, অসংখ্য মানুষের হারিয়ে যাওয়া চিৎকার। তার চোখের সামনে শেষ যা দেখা গেল, তার নিজের মুখ থাকা সেই ছায়াটা ধীরে ধীরে তার জায়গায় দাঁড়াচ্ছে, নিখুঁতভাবে, নিঃশব্দে, ভয়ঙ্করভাবে, যেন আসল রায়হান কখনো ছিলই না। আর তারপর অন্ধকার, পুরো অন্ধকার। রায়হান যখন অন্ধকারে তলিয়ে যাচ্ছিল, তখন সে বুঝতে পারেনি ঠিক কখন তার শরীরটা মাটি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। হঠাৎই মনে হল সে পড়ছে, খুব দ্রুত নিচের দিকে পড়ছে। কিন্তু কোনো বাতাস নেই, কোনো শব্দ নেই, যেন দুনিয়ার সব আওয়াজ কেউ গিলে ফেলেছে। তারপর থপ! রায়হান একটা ভয়ঙ্কর ঠান্ডা মাটিতে পড়ল। মাটিটা নরম, কাদার মতো, কিন্তু কাদা নয়। মনে হলো এটা মানুষের শরীর পচে জমে থাকা কোনো ঠান্ডা তরল। তলা নেই, দূরে সাদা ধূসর কুয়াশা আর অনন্ত নীরবতা। সে উঠে দাঁড়াতে গেলে বুঝল এখানে আলো নেই, তবু সব কিছু দেখা যাচ্ছে, যেন অন্ধকার নিজেই আলো হয়ে আছে। হঠাৎ দূর থেকে কারো হাঁটা চলার শব্দ শোনা গেল, ধীর, ভারী, টেনে আনা পায়ের শব্দ। রায়হান ভয় পেয়ে চারদিকে তাকাল। শব্দটা যত এগিয়ে আসছে, ততই একটা গন্ধ ভেসে উঠছে, পচা চামড়া, ভেজা মাটি, ধোঁয়া আর পুরনো রক্তের গন্ধ। দেখা গেল একটা ছায়াময় আকৃতি ধীরে ধীরে কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে আসছে। তার উচ্চতা অস্বাভাবিক লম্বা, হাত দুটো হাঁটুর চেয়েও নিচে নেমে গেছে। মুখ নেই, কেবল একটা লম্বা ফাঁপা গর্ত, যেন সেখানে মুখ না হয়ে একটা পথ আছে। রায়হান কাঁপতে কাঁপতে পিছিয়ে এলো। ছায়াটা থামল, তার সেই ফাঁপা মুখের গর্ত থেকে শব্দ বের হল, ফিরে এসেছিস। রায়হান গলা শুকিয়ে বলল, কে তুমি? কুয়াশা নড়ে উঠল, যেন জায়গাটা প্রাণবন্ত হল। তারপর সেই অচেনা, বিকৃত, বহু মানুষের মিশ্র কণ্ঠে ছায়াটা বলল, আমি হলাম যে তোর জায়গা চিহ্নিত করল। তুই যে রাতে মরলি, তোর জন্য আমি অপেক্ষা করছিলাম। রায়হানের মাথায় আবার সেই ভয়ঙ্কর পতনের স্মৃতি ফিরে এলো। ঘাটের ওপারের অদ্ভুত অন্ধকার, চিৎকার, তারপর সব নিস্তব্ধতা। সে কাবা কাবা গলায় বলল, আমি কোথায়? সেই ছায়া সত্তা ধীরে ধীরে এগিয়ে এলো। মাটিতে তার হাত ছুঁতেই মাটির ভেতর থেকে চিৎকার বেরিয়ে এলো, যেন অসংখ্য ডুবে যাওয়া মানুষের কণ্ঠ। এটা। ছায়াটা একটু মাথা ঝুঁকাল, তোর ভেতরের জগৎ। তুই মরলি, কিন্তু মানতে চাইছিস না। এখানেই যারা আসে, তারা সবাই নিজেদের ভুলে যায়। তুই এখনো মনে রেখেছিস, তাই তোর ভয় সবচেয়ে বেশি। হঠাৎ মাটির নিচ থেকে একটা হাত বের হয়ে রায়হানের পা চেপে ধরল, সাথে আরও হাত, দুপা, তারপর কোমর, তারপর পিঠ। সব জায়গার অসংখ্য ঠান্ডা পচা হাত তাকে ঘিরে ধরল। শত শত ফিসফাস, ফিরে এসো, থেকে যাও, তুই তো এখানকার। রায়হান বিকট চিৎকার করে উঠল। সে হাতগুলো ছিঁড়ে পালাতে লাগল, কিন্তু মাটির প্রতিটা ইঞ্চি থেকে নতুন নতুন হাত বের হচ্ছে। হাঁটতে গেলে মনে হচ্ছে সে কাদা নয়, অসংখ্য মানুষের বুকে হাঁটছে, যারা মাটির নিচে বন্দী। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে গেল আর একটা রায়হান।
হুবহু একই, শুধু পার্থক্য তার চোখ নেই, চোয়াল ভাঙা, আর মুখ থেকে কালচে ধোঁয়া বের হচ্ছে। এই নতুন রায়হান ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুই দেরি করে ফেলেছিস, ওপরের জগতে এখন আমি, আর তুই এখানে। তারপর সে হাত বাড়িয়ে রায়হানের বুকে চাপ দিল। পুরো শরীর কাঁপতে লাগল। ঠান্ডা, অন্ধকার, মৃত্যুগন্ধ। তার মাথার চারদিকে সব অন্ধকার যেন ঘূর্ণি তৈরি করে ঘুরছে। শ্বাস নেওয়া যাচ্ছে না, উঠে দাঁড়ানো যাচ্ছে না। মাটি চিৎকার করছে, আকাশ গর্জন করছে। ছায়া রায়হান নিচু স্বরে বলছে, এখন থেকে তুইও ওদের একজন। আর তারপর চারদিক থেকে হাজারো হাত তার মুখ ঢেকে ফেলল। রায়হান শুধু একবার শেষ চিৎকার করতে পেরেছিল, বাঁচাও। আর তারপর শব্দ থেমে গেল। রায়হানের মুখে হাজারো হাত চেপে ধরেছিল, দম বন্ধ হয়ে আসছিল। তার চিৎকার আর বেরোতে পারছিল না, যেন শ্বাস নেওয়া মানেই অন্ধকার গিলে খাওয়া। তারপর হঠাৎ সব হাত একসঙ্গে তাকে ছেড়ে দিল। রায়হান প্রচণ্ড খটাস শব্দে মাটিতে পড়ে গেল। উঠে দাঁড়াতে গিয়ে মনে হল, এ মাটি আর আগের মতো নয়। এটা নরম কাদা নয়, এটা কাঁপছে, যেন ভিতরে অনেক অনেক কিছু হাঁটছে। চারদিকে একেবারে নিস্তব্ধতা। হঠাৎ দূরে কোথাও একটা অসঙ্গত বিকৃত ঘণ্টার শব্দ বাজল। টাং টাং টাং। প্রতিটা শব্দ যেন রায়হানের হাড়ে কম্পন ধরে দিচ্ছে। কুয়াশার ভেতর থেকে একটা ভয়ঙ্কর দৃশ্য ধীরে ধীরে পরিষ্কার হল। একদল মানুষ, গলাতে দগ্ধ দড়ির দাগ, চোখ কোটর থেকে বের হয়ে আসা, মুখ বেঁকে যাওয়া। সবাই লম্বা ধোঁয়ার মতো দেহ নিয়ে গোল হয়ে দাঁড়িয়ে আছে। তারা সবাই একসঙ্গে এক অদ্ভুত ঠান্ডা সুরে বলছে, ওকে নিয়ে এসো। এই মুহূর্তে রায়হান বুঝল, এগুলো মানুষ নয়, এগুলো সেই সব মৃত আত্মা যারা জীবিতদের জায়গা দখল করতে পারেনি, যারা দ্বিতীয় রূপ তৈরি করতে পারেনি, যারা মাটির নিচে আটকে চিৎকার করে গিয়েছিল, মুক্তি পায়নি। আর এখন তারা ক্ষুধার্ত, গভীর হিংস্র ক্ষুধায় ভুগছে। তাদের চোখ ফাঁকা হলেও ভিতরে প্রচণ্ড ক্ষুধা জ্বলছে। রায়হান পালাতে পিছনে ঘুরল, কিন্তু দেখা গেল ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে সেই দ্বিতীয় রায়হান। মুখে বিকৃত হেসে বলল, তুই যত নিচে যাবি তত মনে পড়বে কিভাবে তুই মরলি। রায়হান চিৎকার করল, আমি মরিনি, আমি বাঁচব। দ্বিতীয় রায়হান মাথা কাঁধ করে বলল, ওরা তো তোর জন্য অপেক্ষাই করছে। সামনের মৃত আত্মারা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। তাদের পা মাটির ভেতরে ঢুকে যায়, বের হয়। মনে হয় মাটি তাদের শরীর গিলে আবার বের করে দিচ্ছে। যতই তারা কাছে আসে ততই রায়হানের মাথায় একটা ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসতে লাগল, ধীরে ধীরে, টুকরো টুকরো করে, যেন কেউ স্মৃতিটা চামড়া ছাড়ানোর মতো টেনে বের করছে। সে দেখতে পেল সেদিন রাতের কুয়াশা, ঘাটের ওপারের গর্ত। কিন্তু এবার স্মৃতিতে নতুন কিছু দেখা গেল। সে একা ছিল না, তার সামনে আরেকটা ছায়া দাঁড়িয়েছিল। তার ডাক, তার হাত, তার ঠান্ডা নিষ্ঠুর টান। ঠিক তখনই মৃত আত্মাদের নেতা সামনে এগিয়ে এলো। তার শরীর অর্ধেক পচে, অর্ধেক ধোঁয়া, মুখের জায়গায় শুধু একটা লম্বা ছিদ্র। সেই ছিদ্রের ভেতর দিয়ে গলা খসখসে শব্দ এলো, স্মৃতি ফিরে আসছে, এটা ভালো। তোর ভয়কে প্রয়োজন, কারণ তোর ভয় দিয়ে তৈরি হবে তোর শেষ রূপ। হঠাৎ রায়হান দেখল চারদিকের অন্ধকার একটা গভীর শ্বাস নিল, যেন জায়গাটা জীবিত। মাটির নিচ থেকে দুটো বিশাল অমানুষিক হাত বের হয়ে এলো, হাড় সদৃশ্য, কালো, নখ লম্বা। হাত দুটো তার কোমর জড়িয়ে ধরল। রায়হান দমাতে না পেরে আর্ত চিৎকার করল, ছাড়ো, আমাকে ছাড়ো। মৃত আত্মারা গর্জন করতে লাগল, না না, এবার তোর পতন শুরু হলো। দ্বিতীয় রায়হান মাথা নিচু করে বলল, তুই যা ভুলে থাকতে চাস এবার সেটা তোর সামনে এসে দাঁড়াবে। আর ঠিক তখনই অন্ধকারের গভীর থেকে একটা ভয়ঙ্কর তীক্ষ্ণ অমানুষিক চিৎকার উঠে এলো, যেন হাজারো মৃত মানুষের শেষ শ্বাসের মিলিত শব্দ। মাটি ফেটে গেল। রায়হান নিচে পড়ে যেতে লাগল, আরও গভীর, আরও অন্ধকারে, এক এমন জায়গায় যার অস্তিত্ব কোনো জীবিত সত্তা কল্পনাও করতে পারে না। চোখের সামনে শেষ যা দেখা গেল, দ্বিতীয় রায়হান তার জায়গায় দাঁড়িয়ে ধীরে ধীরে তার বাস্তব দুনিয়ার পোশাক পরে নিচ্ছে, যেন প্রস্তুত উপরে ফিরে যাওয়ার জন্য, যেখানে মানুষ তাকে রায়হান বলে ডাকবে। আর আসল রায়হান, সে তলিয়ে যেতে লাগল নিচের স্তরে, যেখানে মৃতদের কোনো নাম থাকে না,
যেখানে কেবল ভয় তাদের বেঁচে থাকার একমাত্র প্রমাণ। অন্ধকার পুরোপুরি তাকে গিলে ফেলল। রায়হান যত নিচে পড়ছিল ততই অন্ধকার ঘন হতে লাগল। এবার আর কোনো কুয়াশা নেই, কোনো মাটি নেই, কোনো বাতাস নেই। এটা এমন এক শূন্যতা যেখানে প্রতিটা দিকে তাকালে মনে হয় চোখ গিলে ফেলা হবে। অবশেষে ধপ, সে একটা শক্ত জমাট পাথর সদৃশ ভূমিতে আছড়ে পড়ল। রায়হান উঠতে গিয়ে বুঝল এই জায়গা অন্য সব জায়গা থেকে আলাদা। এখানে বাতাস হিম নয়, এটা গরম, একটা মৃত গন্ধ ভরা গরম, যেন কয়লার ভেতর পচে থাকা কোনো দুনিয়া। তার সামনে এক লম্বা টানেল। টানেলের দেয়ালে অগণিত দাগ, নখের দাগ, হাজারো মানুষের আঁচড়। কেউ বাঁচার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। হঠাৎ টানেলের ভেতর থেকে খুব নিচু ধারালো একটা শব্দ ঘেঁষে এলো। আসছিস? রায়হানের পুরো দেহে কাটা ঝাঁপ উঠে গেল। সে টানেলের ভেতরে পা রাখল, কারণ অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। পথ যত এগোয় তত সে এক ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করে। দেয়ালের ছায়াগুলো নড়ছে, নিজে থেকে, তার হাঁটার কারণে নয়। ছায়াগুলো যেন তাদের পূর্ব জীবনের অভিশাপ নিয়ে বাঁকা হয়ে হাঁটছিল, হামাগুড়ি দিচ্ছিল, চিৎকার করছিল। রায়হান চোখ শক্ত করে সামনে এগোতে লাগল। হঠাৎ একটা ছায়া তার সামনে এসে থামল। একদম মানুষের আকৃতি, কিন্তু মুখ নেই। মুখের জায়গায় শুধু একটা চেরা, যেখানে দাঁত নেই, গলা নেই, শব্দ নেই, কেবল অন্ধকার। ছায়াটা ফিসফিস করল, ফিরে যা। রায়হান পিছিয়ে গেল, কিন্তু তখন সেই ছায়াটা তারই কণ্ঠে আবার বলল, ফিরে যা, ফিরে যা, না হলে তুই সত্যিটা দেখবি। রায়হান আটকে গেল। সত্যি? কোন সত্যি? ঠিক তখনই টানেলের শেষ প্রান্ত থেকে একটা হাড় ঠান্ডা বাতাস এলো। তাপমাত্রা আচমকা নেমে গেল। টানেলের মেঝে ফেটে গেল, আর সেই ফাটলের ভেতর থেকে দেখা গেল মানুষের চোখ, অসংখ্য চোখ। বড়, ছোট, পচা, জ্বলে যাওয়া সব চোখ রায়হানের দিকে তাকিয়ে আছে। একসঙ্গে তারা বলল, স্মৃতি ফিরিয়ে আন। তার মাথায় সেই ভয়ঙ্কর দৃশ্য আবার ফিরে এলো। সেদিন রাতে সে ঘাটের পাশে দাঁড়ানো, কুয়াশা, একটা গভীর অন্ধকার গর্ত। কিন্তু এবার দেখা গেল নতুন কিছু। সে একা ছিল না, তার ঠিক পেছনে দাঁড়ানো ছিল একটা ছায়া, একটা মানুষ আকৃতির অন্ধকার। তার দিকে হাত বাড়িয়ে ঠেলে দিচ্ছিল তাকে গর্তের দিকে। রায়হান কাঁপতে কাঁপতে বলল, না, আমাকে কেউ ঠেলে দেয়নি, আমি নিজে পড়ে গেছি। আলো নিভে গেল। সব চোখ একসঙ্গে চিৎকার করল, মিথ্যে। টানেল তেঁপে উঠল, দেয়াল ফেটে রক্ত বেরোতে শুরু করল। রায়হান দৌড় দিল, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝল সে যেখানে দৌড়াচ্ছে সেটা আর টানেল নয়, এটা একটা বিশাল গুহা। গুহার মধ্যে মাটির উপর পড়েছিল শয়ে শয়ে মানুষ, কেউ অর্ধেক, কেউ সম্পূর্ণ, কেউ শুধু মাথা। সবাই মৃত, সবাই একই ভঙ্গিতে, টানাটানি করা দাগ মাটিতে। আর তাদের পাশে লেখা অদ্ভুত এক ভাষায় লাইনগুলো, তার থেকেও নিচে পড়ে গেছে কেউ, যে সত্য জানলে আর বাঁচে না, যার মৃত্যুর কারণ সে নিজে না। হঠাৎ গুহার মাঝখান থেকে একটা দুলে ওঠা কালো ছায়া উঠে দাঁড়াল। এটা কোনো মানুষ নয়, এটা কোনো প্রাণীও নয়, এটা হল সেই সত্তা যে রায়হানকে ঠেলে দিয়েছিল। এবার রায়হান তার চেহারা স্পষ্ট দেখল। এটা একটা মানুষ, কিন্তু মুখ অর্ধেক নেই, চোখ পুড়ে গেছে, চোয়াল ভামা, তবু তার শরীর রায়হানের গায়ের সাথে ভীষণ মিল রয়েছে। সত্যাটা বিকৃত কণ্ঠে বলল, তুই ভাবে মরলি নিজের দোষে। সে ধীরে ধীরে এগিয়ে এলো। তার দেহের গা থেকে গলে পড়ছে কালো চর্বি। পদক্ষেপের শব্দ মাটিতে পড়তেই গুহার দেয়ালগুলো কাঁপছে। সে আরও কাছে এসে বলল, তোর মৃত্যু দুর্ঘটনা ছিল না। রায়হানের চোখ বড় হয়ে গেল, মাথা চক্কর দিতে লাগল। সত্যাটা সামনে হাত বাড়িয়ে বলে, তুই যেদিন মরলি তোর পেছনে দাঁড়িয়েছিলাম আমি। রায়হান হাঁটুটে পড়ে গেল। সত্যাটা নিচু হয়ে ফিসফিস করে বলল, কারণ তোর জায়গা আমাকে নিতে হতো।
গুহার সব মৃত চোখ একসঙ্গে ওপেন হলো। সবাই চিৎকার করল, সে তোর জায়গা নিয়েছে। অন্ধকার বিস্ফোরণের মতো ছুটে এসে রায়হানের গলা চেপে ধরল। আলো নিভে গেল। শেষ যে শব্দ সে শুনল, এবার তুই থাকবি নিচে।